সরকারি সিদ্ধান্ত অনুসারে সালানপুর ব্লকের পক্ষ থেকে জানানো হচ্ছে, যে সমস্ত ব্যবসায়ী অবৈধভাবে রাস্তার পাশের ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করছেন অথবা ফুটপাত বা রাস্তার পাশে অটো, রিক্সা, টোটো প্রভৃতি রেখে যানজট সৃষ্টি করে সাধারণ মানুষের জনজীবন বিপন্ন করছে, তাদের কাছে বিশেষ অনুরোধ, আগামী 7 দিনের মধ্যে ফুটপাত দখল মুক্ত করবেন। লক্ষ্য করে এদিকে আয়, দেখ এইখানে আসুন, এইখানে আপনারা এটাও সরাবেন না, আপনাদের সামনে যেন কোনো প্রতিযোগিতা না হোক। আপনার উপরে তারপরে যেটা বাড়ি আমাদের, আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেক জায়গাতেই যারা রাস্তার উপরে বসে ব্যবসা করছে তাদেরকে একটা বার্তা দেওয়া হচ্ছে, এটা উচ্ছেদ নয়, এটা জাস্ট বাজারকে সুন্দর করার জন্যে যারা ফুটপাত দখল করে বসে আছে, যেহেতু আমাদের অনেক বড় আকার নিয়ে নিয়েছে, এই জায়গাতে অনেক বাইরে থেকে কাস্টমার আসে, তো কাস্টমার যদি এখানে না আসে আমাদের কারোর ব্যবসা চলবে না। সেই সেন্সে আজকে প্রশাসনের পক্ষ থেকে একটা স্টেপ নেওয়া হয়েছে যে যারা যারা ফুটপাতে ব্যবসা করেন, সবজি বাজার বা যারা বিক্রি করেন, তারা কাইন্ডলি তারা সবজি বাজারে বিক্রি করুন, সেখানে জায়গা আছে, এবং যেই দোকানদার ভাইরা শেড বার করে দিয়েছেন রোডের উপরে, তাদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা ওইগুলো খুলে নেবেন, যেন কারো কষ্ট না হয়। এখানে জাম হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, কাস্টমার বাইরে থেকে আসছে না, এটা আমাদেরই ক্ষতি হচ্ছে। তাই সবার কাছে আবেদন করা হলো, যেভাবে আবার অর্ডার আসবে আমরা সেভাবে কাজ করব। শুধু ফুটপাত কি খালি করা হবে না অন্য সরকারি জমিও খালি করা হবে? এটা রাস্তার যে জায়গাগুলো আছে এনক্রোচমেন্ট করা আছে, আমরা তাদেরকে বলেছি যে জায়গাটা আপনারা 7 দিনের মধ্যে ক্লিয়ার করে দিন, যেহেতু অনেক অসুবিধা হচ্ছে, মানুষের অনেক জাম হয়ে যাচ্ছে এলাকা, এবং এটা মোটামুটি আমরা একটা ভালো একটা রেজাল্ট পাচ্ছি, সবাই এগ্রি যে এটাকে আমরা খুব তাড়াতাড়ি। শুধু কি রাস্তার দোকান না অনেক দোকান ঝুপড়ি যেগুলো বসে আছে সেগুলো খালি করা হবে? রাস্তার উপরে বসে আছে, আচ্ছা, যেগুলো ফুটপাতে বসে আছে সবাইকেই তো বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে।